বারে প্রথমবার দুদিনের ডে খেলা অনুষ্ঠিত হয়েছিল, 2 দিবসীয় খেলা অনুষ্ঠিত হয়েছিল। তবে এবারে দর্শকদের কথা ভেবে দিন রাতের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচ শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। আম্পায়াররা ইতিমধ্যে মাঠে চলে গেছেন। আজকে আম্পায়ারিং প্যানেলে যারা আছেন: আক্তার খান, সুশান্ত কৈলা, শঙ্কর দাস এবং রয়েছেন আমাদের বিমল কুমার দে। এবং এই ম্যাচটি পরিচালনা করছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের 2 আম্পায়ার, একদিকে শঙ্কর দাস এবং অপরদিকে বিমল কুমার দে। প্রথম ওভার শুরু হবে, 8 ওভারের ম্যাচ। আইকেআরের ভাবনা 8 ওভার মানে প্রত্যেকে একটা সুযোগ পাবে। সেই জায়গায় এবারে 8 ওভার করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ওভার শাহবাজের হাতে বল। ভিন রাজ্যের খেলোয়াড় শাহবাজ ইউপির, তার হাতে বল। আবুল প্রথম বল পুল করতে চাইছিলেন, ব্যাটের উপরের দিকে লাগে, উইকেট। প্রথম বলে উইকেট চলে এলো। आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है। প্রথম বলেই শাহবাজ উইকেট এনে দিলেন। বলটি বেশ উচ্চতা ছিল এবং পুল করতে চাইছিলেন। উচ্চতা একটু বেশি থাকার জন্য ব্যাটের এজ লাগে, যেখান থেকে উইকেট রক্ষকের হাতে বল এবং প্রথম বলেই উইকেট এনে দিলেন শাহবাজ। শেখ আবুল কালাম ফিরলেন ডাক আউটে, তার জায়গায় এমএম কনস্ট্রাকশনের ইঞ্জিন দলের ক্যাপ্টেন ইব্রাহিম আলী তিনি মাঠে এলেন। তিনি ব্যাট করবেন। জানেন পরিস্থিতি একটু হলেও অনুকূল নয়। এই পরিস্থিতির নিজেকে অন্তত উইকেটে টিকে রাখতেই হবে এবং সাথে সাথে একটা বড় পার্টনারশিপ গড়তে হবে। শাহবাজ উইকেট পাওয়ার পরে যেন আরো বেশি উইকেট পাওয়ার খিদে পারবে। সম্ভবত আমরা গতকালকেও দেখেছি প্রথম ওভারে বেশ কিছু উইকেট এনে দিতে বোলারদের। পাওয়ার প্লে চলছে, আর পাওয়ার প্লেতে প্রথম পাওয়ারটি হলো শাহবাজের কাছ থেকে। সব রকম ক্রিকেটে মানানসই লেদার বল, টেনিস বল। এখান থেকে গতি, উচ্চতা, তবে এখান থেকে ব্যাটের কিনারা, উইকেট রক্ষকের হাতে ক্যাচ। ইব্রাহিম আলী, তাকেও ফিরতে হলো পরপর 2 বলে 2টি উইকেট। শাহবাজ এই বলটা যেভাবে গতির সাথে করেছিলেন না, বেশ বাউন্স এবং এই বাউন্সে উইকেটে যেভাবে এজ নিয়ে কিন্তু চলে যায়, উইকেট রক্ষকের হাতে উইকেট চলে এলো। পরপর 2 বলে 2টি উইকেট। এমএম কনস্ট্রাকশন দুই ওপেনার, এক ওপেনার এবং ইব্রাহিম আলী ফেরত যাওয়ার পরে সৌরভ, তাকে আজকে থিতু হতে হবে। সৌরভ ছড়াতে হবে তার ব্যাটিংয়ের মাধ্যমে। পরিস্থিতি একেবারে বদলে গেছে। পরিস্থিতি থমথমে এমএম কনস্ট্রাকশনের। এখনো রান আসেনি, 2টো মূল্যবান উইকেট, 2 ব্যাটিং স্তম্ভ তাদেরকে ফিরতে হয়েছে। আর শাহবাজ শুরুতে একেবারে আগুন ঝরিয়ে দিচ্ছেন। পেস, গতি, মুভমেন্ট সব মিলে মিশে একাকার এবং যেখানে দুটো আমরা দেখলাম বেশ বাউন্স ছিল, যেখানে ব্যাটসম্যানরা নিজেদের সামলাতে পারেনি এবং যেখান থেকে উইকেট চলে আসে। 2 বলে 2টি উইকেট। হ্যাটট্রিক সামনে, হ্যাটট্রিক বল, হ্যাটট্রিকই আসবে।
চমৎকার বল। এবার অতটা বাউন্স হয়নি, বেশ লো বল ছিল। ফ্রোড দেখে শুনে অক্রান্ত ভঙ্গিতে খেললেন, কোনো রান সংগৃহীত হয়নি। এদিকে নো বল, ওভার স্টেপিং এর জন্য নো বলের সংকেত। ম্যাচ অফিসিয়াল বিমল কুমার দে এবং বোলার জানতে চাইছেন কোথায় ভুল করেছেন। ওভার স্টেপিং এর জন্য নো বল। আর দুটি দলের জন্য এদিকে বার্তা যে ডিআরএস অ্যাভেলেবেল নয়, ডিআরএস বর্তমানে অ্যাভেলেবেল নেই। ডিআরএস এলেই আমরা ঘোষণা করব। সরাসরি সম্প্রচার আসছে আয়ুষ রকার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আমি স্টুডিওর মাধ্যমে আপনারা দেখছেন প্রত্যেকটি মুহূর্তের আপডেট। শাহবাজ উইকেট কি আসবে, ফিল্ডার ছিলেন, তবে ফিল্ডারদের বডি ল্যাঙ্গুয়েজটা কোথাও বদলে গেছে। শুরুতে দুটো উইকেট পড়ার পরে বেঙ্গল ম্যাভরিক্সের ফিল্ডারদের বডি ল্যাঙ্গুয়েজ একেবারে অন্য রকমের, শারীরিক ভাষা বলছে একেবারে তারা আজকে জেতার জন্য মরিয়া। অনুপম রায় নিশ্চয়ই খুশি হবেন টিম ওনার। শুরুতে বোলার শাহবাজ যেভাবে বল করছে এবং বিশেষ করে এই উইকেট থেকে যে বাউন্সটা আমরা দেখছি শাহবাজের, যে বাউন্স থেকে অন্তত বেরিয়ে আসতে পারছে না। উত্তরাখণ্ডের খেলোয়াড় জয় সিং বারবার নিজের দলকে জয় এনে দিয়েছেন। উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে আসা, বেশ পেস ছিল, গতি ছিল, ব্যাকফুটে খেলেছেন, টাইমিং অতটা ভালো হয়নি। তবে জয়ের ব্যাট থেকে একটি রান চলে এলো। 2 উইকেটের বিনিময়ে 3। প্রথম ওভার চলছে, ম্যান্ডেটরি পাওয়ার প্লে প্রথম ওভার, যারা এক্ষুনি মাঠে এলেন। আমি স্টুডিও আইস টকার লাইভ স্ট্রিমিংয়ে চোখ রাখলেন, আপনারা দেখছেন ইন মেমোরি অফ লেট তমালিকা পন্ডা শেঠ হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ। সৌরভ তার ব্যাটিং এর সৌরভ ছড়ালেন, বল পৌঁছে গেল মাঠের বাইরে। শেষ বল, তবে ভালো বল ছিল। যেভাবে সৌরভ আজকে এসেই অন্তত বড় শট খেললেন একটা আত্মপ্রত্যয় নিয়ে, এটা আত্মবিশ্বাসের একটি বড় কারণ। প্রথম ওভারে খেলা শেষ হলো, প্রথম ওভারই বাজিমাত করলেন শাহবাজ। প্রথম ওভারে 2 উইকেট হারিয়ে কনস্ট্রাকশন যারা সংগ্রহ করেছেন 9। ম্যান্ডেটরি পাওয়ার প্লের আরও একটি ওভারে খেলা বাকি। তবে নিশ্চিতভাবে এখান থেকে জয় সৌরভের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্বটা আরো বেশি করে নিতে হবে। পার্টনারশিপ বিল্ড করতে হবে, বড় পার্টনারশিপ করতে হবে। 8 ওভারের ম্যাচে রিকভারি করার সময় অনেক পাওয়া যায়। আর এখনো 7 ওভার 42টি বলের খেলা বাকি আছে। দ্বিতীয় ওভার শুরু হবে। দ্বিতীয় ওভার দ্বিতীয় বোলার আরেক ইউপির বোলার মেহতাব, তিনি বল করবেন। একদিকে ইউপি, অপরদিকে উত্তরাখণ্ড। তবে পূর্ব মেদিনীপুর জেলার ভারতের বৃহত্তম নদী বন্দরে খেলা চলছে হিট কলেজ গ্রাউন্ডে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেকেন্ড ডের প্রথম ম্যাচ। প্রথম বলটি বিধিসম্মত হয়নি, মিস্টার দাস তিনি জানালেন এই বলটি ওয়াইড, অর্থাৎ রান বাড়ল এই নেমো রান সংখ্যা ডবল ফিগারে পৌঁছে গেল কনস্ট্রাকশন। 2টো উইকেট হারিয়েছে, শুরুতেই উইকেট এনে দিয়েছেন শাহবাজ। প্রথমেই 2টো উইকেট প্রথম 2টো বল থেকে। আবার ওয়াইড, লাইন লেন্থ
কোথাও যেন একটু সমস্যায় পড়ছেন, যে লাইন লেনটা দরকার সেই লাইন লেনটা রাখতে পারছেন না এখনো পর্যন্ত মেহতাব। দুটো বল থেকে দুটো রান এসছে ওয়াইডের হাত ধরে। জয় সিং, তবে হোয়াইট পরপর 3 বলে 3টি হোয়াইট। মেহতাব কোথাও যেন একটু শুরুতে নিজের বোলিংয়ে যে ফোকাস সেটা যেন হারিয়ে ফেলেছেন। কাম ব্যাক করতে হবে তাকে, কারণ প্রথম ওভার এত ভালো ওভার, যেখান থেকে দ্বিতীয় ওভার আরও চাপ দেওয়ার কথা বিপক্ষ ব্যাটারদের উপরে। জয় সিং এবার শর্ট পেস বল, মিড উইকেট, ওপর দিয়ে সুপার সিক্স। এবং পরপর 3টি ওয়াইডের পরে কোথাও যেন মেহতাব একটু হলেও চাপে ছিলেন, এবং শর্ট পিচ আর জয় সিংয়ের মতো ব্যাটারকে শর্ট পিচ মানেই মাঠের বাইরে পাঠাতে দ্বিধা করবেন, এবং সেটাও দেখলাম মিড উইকেটের ওপর দিয়ে একটি ওভার বাউন্ডারি চলে এলো। এখনো পর্যন্ত 2 উইকেটের বিনিময়ে দ্বিতীয় ওভার চলছে। পাওয়ার প্লের এটি শেষ ওভার। জয় সিং নিজের দলের জয় এনে দেওয়ার জন্য বদ্ধপরিকর, আবারও সুপার সিক্স। জয় সিংয়ের ব্যাটিং আজকে যেন ভরসা যোগাচ্ছে, জয় সিংয়ের ব্যাটিং আজকে যেন দলকে আরও বেশি সাহস যোগাচ্ছে। এবং বিশেষ করে এই ওভারে 3টি ওয়াইডের পরে পরপর আমরা দেখলাম দুটো ওভার বাউন্ডারি, দুটোই বল হয়েছে এখনো পর্যন্ত। 15 রান চলে এসে, 9 রান 24। এবার ঢুকে দিয়েছিলেন নো বল, পরে বলটি ফ্রি হিট। জয় সিংয়ের সামনে আবার সুযোগ বড় শটে যাওয়ার জন্য। মেহতাবকে বোঝাচ্ছেন অন্তত লাইন লেনটা ঠিক রাখতে হবে। প্রথম ওভার শাহবাজের এত ভালো বোলিং, দুটো উইকেট, কনস্ট্রাকশনের দুটো ব্যাটিং স্তম্ভকে ফেরত পাঠিয়ে দেওয়া, তারপরে অন্তত দ্বিতীয়বারে চাপ দেওয়া উচিত। ডাউন দ্য ট্রাক, খুব ভালো ফিল্ডিং। তবে ডট বল, অসাধারণ ফিল্ডিং এর জন্য সাহস দেখাতে পারেনি দুই ব্যাটার রান করার জন্য। 13 রানে অপরাজিত 5 বল থেকে। জয় সিং 25, পঁচিশ 2 উইকেটে। কনস্ট্রাকশন, বেঙ্গল ম্যাভরিক্স ভার্সেস কনস্ট্রাকশনের মধ্যে চলছে আজকে দিনে প্রথম ম্যাচ। এবারে স্লটে বল ছিল, এটিও ওয়ান বাউন্স, বাউন্ডারি, 4টি রান। ব্যাটারের যখন আত্মবিশ্বাস থাকে, এইরকম আত্মবিশ্বাসে ভরা শট দেখতে পাই আমরা, যে আত্মবিশ্বাস নিয়ে আজকে ব্যাট করছে জয় সিং। 29 কি পাওয়ার, 1.4 ওভারে 29। পরের বল এখান থেকে আবারও মিড উইকেটের উপর দিয়ে এলো ওভার বাউন্ডারি। हर धड़कन में तेरा ही नाम सही, आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। এই উইকেটে প্রচুর রান আছে, গতকালকেও আমরা দেখেছি রাতের ক্রিকেটে। নিশ্চয়ই স্মরণে আছে, নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স ভাবতেই পারেনি ওই ম্যাচ তারা হারবে। 35, 35 2 উইকেটে। জয় সিং পয়েন্টের উপর দিয়ে, পয়েন্টের ফিল্ডার ছুটছেন বল ধরার জন্য একবার, দ্বিতীয় রানের কোনো সুযোগ নেই। আর সাথে সাথে
দ্বিতীয় ওভার শেষ হলো, আর এই ওভার একটা প্রোডাক্টিভ ওভার ছিল কনস্ট্রাকশনের জন্য, কারণ এই ওভারে 9 করে 3টে ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি, 3টে ওয়াইড, একটি নো বল, একটি সিঙ্গেল। প্রথম ওভারে 13 রান। প্রথম ওভারে 9 রান, আর এই ওভারে 27। 2 ওভারে খেলার শেষে 36 2 উইকেটের বিনিময়ে কনস্ট্রাকশন। এবং পাওয়ার প্লের এই ওভারটা কনস্ট্রাকশনের জন্য কিন্তু একটা দুরন্ত গেল। 2 ওভারে খেলা শেষ হয়েছে, পাওয়ার প্লে শেষ হয়েছে, ফিল্ডিংয়ের রদবদল ঘটবে। আমরা নিশ্চয়ই চোখ রাখবো কিভাবে ফিল্ডিং সাজানো হবে পরবর্তী ওভারে, 8 ওভারের ম্যাচে। প্রথম ওভারে যে চাপ ছিল, সেই চাপটা অনেকটা কাটাতে পেরেছে কনস্ট্রাকশন। শাহবাজ প্রথম ওভারের শেখ আবুল কালাম, ইব্রাহিম আলী যাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন, তার উপরে আবার দায়িত্ব, তিনি বল করবেন। 8 ওভারের ম্যাচে 5 জন বোলারকে ইউজ করতে হবে। প্রথমবার আমরা দেখলাম যে হলদিয়ার বুকে একটা নতুন দিশা দেখালো, 5 জন বোলারকে অবশ্যই ব্যবহার করতে হবে। 5 ওভার হোক, 6 ওভার হোক, 8 ওভার হোক, 5 জন বোলার এর আগেও আমরা দেখেছি ইউহান প্রিমিয়ার লিগে, এবং যেখানে 8:15 টস, 8:30টায় খেলা শুরু, এবং প্রত্যেকটি ম্যাচ 10 ওভার। প্রথম বল শাহবাজ, তবে গতি আছে, শাহবাজের পেশ আছে, এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে আগেই ঘোষণা করা হয়েছিল ডিআরএস অ্যাভেলেবেল নয়। প্রথম বল 2.1 ওভার, 36 কনস্ট্রাকশন। পরের বল আবার মিড উইকেট অঞ্চলে, দলের রান 37, 24 রানে পৌঁছে গেল জয় সিং। জয় সিংয়ের প্রত্যেকটা শট আজকে যেন আত্মবিশ্বাস যোগাচ্ছে, যেভাবে বেপরোয়া ব্যাটিং আজকে উপহার দিচ্ছে। আইকেআর আয়োজিত এবারে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির 16টি দল পার্টিসিপেট করছে, আর আজকে 8টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। গতকালকের প্রথম দল হিসাবে ইতিমধ্যে পৌঁছে গেছে রাজ 11 তামলুক ফাইনালে। চ্যাম্পিয়ন দলের জন্য 2 লাখ, রানার্স দলের জন্য 1,50,000। গতি, শুধু গতি নয়, গতির সাথে সৌরভের সুপার 6, এখনো পর্যন্ত শট অফ দ্য ডে। শূন্য রানে 2টো উইকেট পড়ে যাওয়ার পরে কিভাবে সামলাচ্ছে 2 ব্যাটার। হলদিয়ারি গেমার ডাব থেকে উঠে আসা সৌরভ, গ্রাম থেকে ক্রিকেট রাজপথে উঠে আসা হলদিয়ার সোলাট, সেখান থেকে উঠে আসা গ্রাম থেকে ক্রিকেট রাজপথে উঠে এসে যেভাবে আজকে উপহার দিচ্ছে 1-এর পর 1 রান। তবে শাহবাজ, পিসের কথা আমরা বলছিলাম, এখনো পর্যন্ত যে কটি বল করেছে কতটা গতিময়তার একটা প্রতিচ্ছবি। গতির কাছে হার মানাতে চাইছেন ব্যাটারদের, এবং শুরুতে 2 ব্যাটারকে কিন্তু গতির কাছে হারিয়ে দিয়েছিলেন। প্রথম বলে শেখ আবুল কালাম, দ্বিতীয় বলে ইব্রাহিম আলী। ডিআরএস এই মুহূর্তে অ্যাভেলেবেল। আবারও গতি, তবে এবারে কর্নার, ফিল্ডার ফিল্ডিং করবার ফাঁকে একবারের জন্য প্রান্ত বদল। তবে এখনো পর্যন্ত নিশ্চিত
খুব ভালো বোলিং উপহার দিয়েছেন শাহবাজ। ইউপির এই খেলোয়াড় শুরুতে যেভাবে আগুন ঝরিয়েছেন বোলিংয়ে, 2.5 ওভার 44, এখনো পর্যন্ত 8 রান এসছে ওভারে। শেষ বল, তৃতীয় ওভারের শেষ বল। এবার স্লোয়ার, ক্যাচ ক্যাচ, উইকেট। স্লোয়ারে এবারে ঠকালেন। আর এদিকে অনফিল্ড আম্পায়ার রেফার করেছেন, ফ্রন্ট ফুটটা চেক করে নিতে চাইছেন। বলটা বৈধ না অবৈধ ছিল সেটা নিরীক্ষণ করবেন। তার খাম তিনি পরখ করছেন, নিরীক্ষণ করছেন এই বলটি বৈধ ছিল কিনা। তবে বলটি স্লোয়ারে ঠকিয়ে দিয়েছিলেন। কি সিদ্ধান্ত আসবে দেখছেন। প্রথম ল্যান্ডিংটা কোথায় ছিল, কতটা বাইরে কতটা ভেতরে প্রথম ল্যান্ডিং, সিদ্ধান্ত চলে এলো। ইটস এ ফেয়ার ডেলিভারি। তো ফিরতে হবে, স্লোয়ারে অন্তত ঠকিয়ে দিলেন। আগে গতিতে ঠকিয়েছিলেন, দুটো উইকেট এসেছিল গতিতে, তবে স্লোয়ারে এবার ঠকালেন। যে 3টি উইকেট এখনো পর্যন্ত পতন হয়েছে, আর 3টি উইকেটের মালিক শাহবাজ ইউপির এই খেলোয়াড়টি। ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন, তাদের ডিআরএস লস্ট হলো, তারা খুইয়ে ফেলেন। 3 ওভারে 44, 3 উইকেটে। প্রথমবারে 9 রান এসেছিল, দ্বিতীয় ওভারে 27, আর এই ওভারে 8 রান। 3 ওভারে 44, 14.67 প্রত্যেকটি ওভারে রান সংগৃহীত হয়েছে এম কনস্ট্রাকশনের। এবং তৃতীয় উইকেটে একটা বড় পার্টনারশিপ ছিল, 44 রানের একটা পার্টনারশিপ। 16 রানে প্রথম উইকেট, দ্বিতীয় উইকেটও 16 রানে। তারপরে সৌরভ এবং জয়সিংয়ের মধ্যে একটা ভালো পার্টনারশিপ, তৃতীয় উইকেটে 44 রানে একটা পার্টনারশিপ। 3 ওভারে খেলা শেষ হয়েছে, এখনো 5 ওভারে খেলা বাকি। নতুন বোলার আরেক দিল্লির বোলার শুভি, তিনি বল করবেন। তৃতীয় বোলার শুভি, তিনি ফিল্ডারদের নির্দেশ দিচ্ছেন কোথায় থাকবেন। সচিন তেওয়ারি দলের সিনিয়র খেলোয়াড়, এই মুহূর্তে পয়েন্টে। ফিল্ডিংয়ের অবস্থান স্লিপ গালি পয়েন্ট, সুপার কাভার্ড, লং অফ। প্রথম বল সৌরভ, 1টি রান করলেন, দ্বিতীয় রান নেওয়ার ইচ্ছে ছিল, উপায় নেই। সচিন দৌড়ে গিয়ে ফিল্ডিং করার ফাঁকে একটি বেশি রান আসেনি, 45-এ পৌঁছে গেল কনস্ট্রাকশন হলদিয়া। বেঙ্গল মাইগ্রিক্স ভার্সেস কনস্ট্রাকশনের মধ্যে ফিফথ প্রি কোয়ার্টার ফাইনাল। টস জিতেই প্রথমে কনস্ট্রাকশন ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে কিছুটা হলে প্রাথমিক বিপর্যয় তারা কাটাতে পেরেছেন। শোভে পরের বল, যদি হাওয়ায় কিছুক্ষণ ছিল, সুপার কভারে ফিল্ডার ছিলেন, তবে নো বল। আর ফ্রি হিট, সৌরভের সামনে একটা বড় সুযোগ থাকবে, স্বাধীনতা থাকবে বড় শটে যাওয়ার জন্য। পরবর্তী ম্যাচ, দুই দলের ক্যাপ্টেনকে বলবো রেডি থাকবেন। প্রথম ইনিংসের পরেই আমরা টসের জন্য এগিয়ে যাব। ফার্স্ট ইনিংস পরে আমরা টস করব। উত্তরণ স্টাডি সেন্টার ভার্সেস রাই এন্টারপ্রাইজ। উত্তরণ স্টাডি সেন্টার ভার্সেস রাই এন্টারপ্রাইজের মধ্যে পরবর্তী ম্যাচ। এখানে আমরা দেখব খোকন হালদার, সুরজ প্রামাণিককে পরবর্তী ম্যাচে, সঞ্জু কানোজিয়া,
সুমন গোপ, ধোনি, শিবম, মনীষ রাঠি, রাজু মুখিয়া। বলতে বলতে সৌরভ, বেপরোয়া ব্যাটিং, ওভার বাউন্ডারি চলে এলো, আইকিয়ার ওভার বাউন্ডারি। आगाज है अब अंजम नहीं रुकना तुझे आता ही नहीं विजय का शिखर সৌরভ 21 রান 10 বল থেকে 3টি ওভার বাউন্ডারি, যার মধ্যে ইয়ার্কারের চেষ্টা সফল হয়েছে, রান আসেনি। তবে সৌরভের মধ্যে যে ব্যাটিং আমরা দেখছি নিঃসন্দেহে একটা ভরসা দিচ্ছে। দুই রান 53। ইনসাইড আউট, এখান থেকে উচ্চতা, দূরত্ব হয়নি। প্রথম প্রয়াসে ফিল্ডার মিস করে ফেলেছিলেন, দ্বিতীয় প্রয়াস, তৃতীয় প্রয়াসে তিনি লুপে নিয়েছেন। सामने यही गिर के भी उठना तेरा रीत यही जो लक्ष्य है उसको पाना है अंत तक लड़ते जाना है जितने आए हार के जाएंगे চতুর্থ উইকেটের পতন, ফেরত যেতে হলো সৌরভকে। সৌরভ সিং 11 বল থেকে 21 রান করে তিনি ফেললেন। শুরুতে জয়, যার হাত ধরে 24, তারপরে 21 সৌরভ সিং এর। 4 উইকেট হারিয়েছে এখনো পর্যন্ত এমএম কনস্ট্রাকশন। 3.5 ওভার 53। প্রথম ওভারে 9 রান, দ্বিতীয় ওভারে 27, তৃতীয় ওভারে 8 রান। এখনো পর্যন্ত 9টি রান হয়েছে, তবে মূল্যবান একটি উইকেট খুঁয়ে ফেলেছে। আর সৌরভ আউট হয়ে যাওয়ার পরে দলের আরেক কুশলী খেলোয়াড়, দলের অলরাউন্ডার শিব শঙ্কর টিয়া, তাকে আজকে থিতু হয়ে থাকতে হবে, কারণ এখনো 4 ওভারে খেলা বাকি। ম্যাচের রং বদলাতে হলে আজকে থাকতেই হবে শিব শঙ্করকে। একদিকে সানি, অপরদিকে শিব শঙ্কর। রিভার্স, চুকচে দেখবার মতো শট, 4টি রান। चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे जितने आए हार के जाएंगे हल्दिया चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे আজকে শিব শঙ্কর যেন একেবারে সেট হয়ে এসছেন বাড়ি থেকে, কিভাবে সেই রিভার্স খেললেন যেটা চোখ জড়িয়ে গেল। আর এই রিভার্স শট কতটা তৃপ্তি দিল দর্শকদের। 4 ওভারে খেলা শেষ, 4 ওভারের শেষে 57। আর এই ওভারে 13টি রান এসে 4 ওভারে 57, 14.25 প্রত্যেকটি ওভারে সংগৃহীত হয়েছে এমএম কনস্ট্রাকশনের। দর্শকদের জানিয়ে রাখি আজকের আইস রকার্স ইজ ব্যাক। গতকালকে অনেকেই ইউটিউব চ্যানেলে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা দেখতে পায়নি আইস রকার্সের লাইভ স্ট্রিমিংয়ে, তো তাদের জন্য বার্তা, আইস রকার্স ইজ ব্যাক, তারা আবার ফেরত চলে এসছে। মহিমায় আপনাদের প্রিয় চ্যানেল, অবশ্যই প্রিয় চ্যানেলকে ভালোবাসা দিতে হলে আপনাদের নিশ্চয়ই লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে। মনীষ আরেক দিল্লির বোলার, 4 উইকেট। শুরুতে শাহবাজের 3টি, সুবীর 1টি, আরেক দিল্লির বোলার মনীষ তিনি বল করবেন। পঞ্চম ওভার শুরু হবে। কিভাবে সানির বিরুদ্ধে ফিল্ডিং সাজানো হয়েছে সেটা পরে আসছি, তবে তার আগে বোলার তিনি প্রস্তুত বল করার জন্য। প্রথম বল
সামনেই স্লটে উচ্চতা ভাসতে ভাসতে পৌঁছে গেল ঠিকানায় ম্যাক্সিমাম। এক্সট্রা কভার ডাইভ প্রোটেকশন, সেখান থেকে ফেরত পাঠানোর রান চলে এলো। আর মহিষা দলের এই ছেলেটি সানির মধ্যে যেভাবে আমরা দেখেছি বিগত এই মরশুমে যেভাবে রান করতে দলের যেভাবে পরিত্রাতার একটা ভূমিকা রোল তিনি বারবার পালন করেছেন, আজকে যেভাবে ব্যাট করছেন একটা ভরসা দিচ্ছে দলকে। 64 শর্ট অফ লেন বল, ডিপ কাভার, কোনো ফিল্টার নেই, বল সবুজ ঘাসের বুক ছেড়ে চলে গেল মাঠের বাইরে। 4টি রান। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही, आज खेल में अपना जलवा देख। আর এমএম কনস্ট্রাকশনের সব থেকে বিপজ্জনক জুটি, যারা অন্তত বিপক্ষ দলের উপরে চাপ তৈরি করছে। 68 উইকেটে 4.3 ওভারে। শিবশঙ্কর যেটাই মারছেন সেটাই বড় শট হচ্ছে স্ক্র্যালিং এর উপর দিয়ে। আবার একটি ওভার বাউন্ডারি, আইকিয়ার ওভার বাউন্ডারি। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही, आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको পরবর্তী ম্যাচের দুই ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাবো টসের জন্য। 74 4 উইকেটে। চারটি বল হয়েছে এখনো পর্যন্ত এই ওভারে। কাট করার চেষ্টা সফল হতে পারেননি। 14 রানে অপরাজিত, 4 বল থেকে শিবশঙ্কর, টিয়া, সানি 3 বল থেকে 8, 74 রানে পৌঁছে গেছে এমএম কনস্ট্রাকশন। টস জেতার পরে এমএম কনস্ট্রাকশনের ক্যাপ্টেন ইব্রাহিমের সিদ্ধান্ত ব্যাটিং করার জন্য, এবং এই উইকেটে কিন্তু প্রচুর রান রয়েছে। বোলারের মাথার উপর দিয়ে একটির বেশি রান আসবে না, ফিল্ডার সতর্ক আর ব্যাটাররাও সতর্ক, একটির বেশি রান নেয়নি। 75। আর বলতে বলতে 5 ওভারে খেলা শেষ হলো। প্রত্যেক ওভারে 15 করে রান সংগৃহীত হয়েছে। প্রথম ওভারে 9 রান এসেছিল, দ্বিতীয় ওভারে 27, তৃতীয় ওভারে 8 রান, চতুর্থ ওভারে 13 এবং এই ওভারে 18টি রান। 5 ওভারে 75 এমএম কনস্ট্রাকশনের দুই ব্যাটার টিয়া 16 রান করেছেন এখনো পর্যন্ত, আর সানি 8 রান করেছেন। যে চারজন ব্যাটার আউট হয়েছেন শুরুতে, সেভ আবুল কালাম কোনো রান করতে পারেনি, ইব্রাহিম 0 রান আউট হয়ে হয়েছিল শুরুতে। প্রথম দুটো বলেই দুটো উইকেটের পতন হয়েছিল। 24 রান জয় সিং এর, 21 সৌরভের, যাদের উপরে ভর করে একটা লড়াইয়ের জায়গায় দল পৌঁছেছিল। বাকি কাজটা করছে এখন টিয়া এবং সানি। 3টি ওভারে খেলা বাকি রয়েছে এখনো 8 ওভারের ম্যাচে। 5 ওভারে 75, বাকি 3 ওভার ইম্পর্টেন্ট দুটো দলের জন্য। ফুল টস, প্রথম বাউন্সের পরে ফিল্ডিং করবার ফাঁকে একটি রান।
আর এদিকে ওয়েস্ট সাইডের জন্য আম্পায়ার কল, তৃতীয় আম্পায়ারের কাছে রেফার ওয়েস্ট সাইডটা চেক করে নিতে চাইছেন কে রাজা, ঝাড়খণ্ডেরই বোলার। 0 রানে 2 উইকেট, তারপরে 44 রানের একটা পার্টনারশিপ। তৃতীয় উইকেটে সিদ্ধান্ত কি আসে স্ক্রিনের দিকে প্রত্যেকের চোখ, যারা মাঠে রয়েছেন দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে তাদের জন্য অনেক শুভেচ্ছা। ডিসিশন পেন্ডিং, সিদ্ধান্ত আসেনি, সিদ্ধান্ত জানার জন্য ওয়েট করছে প্রত্যেকেই। আর সিদ্ধান্ত চলে এলো ফেয়ার ডেলিভারি। ডাউন দ্য গ্রাউন্ড ফিল্ডার ফিল্ডিং করবার ফাঁকে রান চলে আসবে একটি। এই নিয়ে মোট রান সংখ্যা 77। তবে এখন একটু হলে গিয়ার চেঞ্জ করতে হবে। এই ওভারের পরে আর মাত্র 2 ওভারে খেলা বাকি। শিবশঙ্করের উপরে ভরসা আছে, 16 রান করেছেন 6 বল থেকে। সারপিস বল, লং লেগ, সেটা টপ কাপে 4টি রান চলে এলো। একাশি রান এমএম কনস্ট্রাকশনের বেঙ্গল ম্যাভরিক্স ভার্সেস এমএম কনস্ট্রাকশনের 5th প্রি-কোয়ার্টার ফাইনাল। ষষ্ঠ ওভারের এখনো 3টি বলে খেলা বাকি। রাইজিং বল অফ স্টাম্পের ওপরে, বল আবারও ডিপ, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চলেছে মাটির বাইরে, নো বলের সংকেত। দ্বিতীয় বাউন্সের জন্য নো বল। এবারের প্রথম বাউন্স ছিল, সতর্ক করে দিয়েছিলেন। দ্বিতীয় বাউন্স, সেখান থেকে নো বলের সংকেত। এবং এখান থেকে এমএম কনস্ট্রাকশন পৌঁছে গেছে 86-তে 5.3 ওভারে। বারোটা বেজে 10 মিনিটে প্রথম বল, সেখান থেকে সময় শুরু। এখনো পর্যন্ত 37 মিনিট, যদি মাঝখানে বেশ কিছু ডিআরএস ছিল। 5.4 ওভার, 87 ওভারের পরে তবে ক্যারি হয়নি। চেষ্টা করেছিলেন ক্যাচ নেওয়ার জন্য, এই ওভারের এখনো একটি বলে খেলা বাকি। 5.5 ওভার, 89 রান, 88 রান 4 উইকেটে। শেষ বল, কে রাজা এবার জোরের উপরে বল করেছিলেন, ততোধিক জোরে মারার চেষ্টা, পুল করার চেষ্টা, ফিল্ডার ছিলেন ডিপ স্কয়ার লেগে, উইকেট নাম্বার 5। सामने यही गिर के भी उठना तेरा रीत यही, जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए हार जीत जाएंगे, हल्दिया चप्पिया ट्रॉफी में नाम। 10টি বল খেলে 25 রান করে ফেললেন শিবশঙ্কর টিয়া। 5 উইকেটের বিনিময়ে 6 ওভারে 88 রান এমএম কনস্ট্রাকশনের। নতুন ওভার শুরু হবে, আর শুরুতে স্বাগত জানাবো মিস্টার সুরজিৎকে।
থ্যাংক ইউ রবিদা, থ্যাংক ইউ আপনাদের প্রত্যেকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা 22 গজের মহারণে। লড়াই শেয়ানে শেয়ানে ফাইনাল ডে 2 প্রথম ম্যাচ। অন স্ট্রাইক শানিউর রহমান, সপ্তম ওভারের খেলা চলমান। অফ স্টাম্পের ওপরে চমৎকার লাইন এবং লেন্থ, পুরোপুরি পরাস্ত হবেন। অ্যাক্রস দ্য লাইন আড়াবেটে খেলার একটা প্রবণতা সানি। অফ স্টাম্পের পর বলের গুণগত মান বিচার করে যত দ্রুত তুমি পিক করতে পারবে সেটা তোমার জন্য বেটার হবে। সপ্তম ওভার সেটা শুরু হবে ডট বল দিয়ে। এজ অফ দ্য ব্যাট উইকেট। সানি ফিরবেন ডাগ আউটে। প্রথম সারির দুই ব্যাটার ফিরে যাওয়ার পরে, আবুল ইব্রাহিম ফিরে যাওয়ার পরে সৌরভ যেভাবে পাল ধরেছিলেন, পালের হালটা ধরেছিলেন সৌরভ এবং জয় সিং, তারপরে তারা ফিরেছেন ডাগ আউটে। কোথাও যেন একটি আরো একবার চাপ, আন্ডার প্রেশার, চাপ বাড়ছে। প্রেশার তোমাকে রিলিজ করতে হবে। जितने आए आज के जाएंगे, हल्दिया चपिया ट्रॉफी दिल से गाएंगे। নিউ ব্যাটার, নতুন ব্যাটারের আবির্ভাব ঘটেছে তিত্তার। প্রথম বল, দুর্দান্ত একটা ড্রাইভ, কভার পয়েন্ট, গড়ানে বল, আউট অফ দ্য পার্ক। দুর্দান্ত বাউন্ডারি আসবে, আইকার প্রেজেন্ট, বাউন্ডারি, 4 রান। আচ্ছা, নেক্সট ম্যাচের জন্য দুই দলের ক্যাপ্টেন জয়েন করবেন। মাঠের বাইরে আমরা ইনিংস ব্রেকের টসটা করব। নেক্সট ম্যাচ দুই দলের ক্যাপ্টেন দ্রুত জয়েন করবেন টসে। উত্তরণ এবং রাই এন্টারপ্রাইজ, হলদিয়া। 92 শর্ট অফ লেন পুল করবেন এবং পাওয়ারটা জেনারেট করবেন। যে বলে যা প্রাপ্য, হাওয়ার সঙ্গে কথা বলতে বলতে আরো একটা ওভার বাউন্ডারি ফ্রম তিত্তার। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही। आज खेल में अपना जलवा दे। তিত্তার এখান থেকে সোজা ব্যাট, স্ট্রেট ড্রাইভ, স্ট্রেট ব্লেড, আউট অফ দ্য পার্ক। সোজা ব্যাট, সবুজ মাঠের বুক ছেড়ে আরো একবার বাউন্ডারি আসবে এবং সঙ্গে নো বলের কনফার্মেশন আসবে। ম্যাচ অফিসিয়াল বিমল দে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সিএবি প্যানেলের সম্মানীয় ম্যাচ অফিসিয়াল। নো বলের কনফার্মেশন এলো। আপনারা দেখছেন হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 2 ফাইনাল ডে, প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল আজকের দিনের টুর্নামেন্টের পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল। আইস রকার স্পোর্টস লাইভের মাধ্যমে লাইভ আসছে দেশ দুনিয়ার ভিন্ন ভিন্ন প্রান্তে। প্রচুর প্রচুর মানুষ আমাদের সঙ্গে জুড়ছেন। গতকাল প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ লাইভ স্ট্রিমিং এ জুড়েছিলেন। ফ্রি হিট এবং লাভ ওঠাবেন। সোজা ব্যাট, একটা ব্যাটারের জন্য সুরক্ষিত জোন যেটা, বোলারের মাথার উপর থেকে আরো একটা নান্দনিক বাউন্ডারি ফ্রম তিত্তার। পরবর্তী ম্যাচ দুই দলের ক্যাপ্টেন জয়েন করবেন। ইনিংস ব্রেকে আমরা টস করব। এক্ষেত্রে হাওয়ায় ওয়েল স্টপ, ডিপ কভারে।
চমৎকার ফিল্ডিং, প্রশংসা করতেই হবে। সব মিলে রান সংখ্যা 7 ওভার থেকে 108। সপ্তম ওভারের খেলা শেষ, 7 ওভার থেকে 108। শঙ্কর দা তিত্তার হাওয়ায়, ওয়েল স্টপ, ওয়েল স্টপ। নো বলের সংকেত আসবে। ইটস আ নো বল। নো বলের কনফার্মেশন চলে আসবে। সময়ের দিকে আপনাদের প্রত্যেকে চোখ রাখতে হবে। উইথিন 40 মিনিটস আপনাকে লাস্ট ওভার সেটা স্টার্ট করতে হবে। এটা প্রথম থেকেই আজকে কন্টিনিউ করা হচ্ছে, গতকালও কন্টিনিউ ছিল। এটা প্রত্যেকটা টিমের যারা কর্মকর্তা রয়েছেন, ক্যাপ্টেন রয়েছেন, এটা খেয়াল রাখতে হবে। ফ্রি হিট, বেটার শট, স্ট্রেট টু দ্য ফিল্টার, রান আসবে না, ডট বল আসবে। আচ্ছা, প্রথম ইনিংস শেষ হবে, পরবর্তী ম্যাচে টস হবে। উত্তরণ স্টাডি সেন্টার ক্যাপ্টেন এবং রাই এন্টারপ্রাইজ হলদিয়া ক্যাপ্টেন জয়েন করবেন। আচ্ছা, আমরা জয়েন করার জন্য বলবো খোকন এবং উত্তরণ স্টাডি সেন্টার ক্যাপ্টেন। এজ ছিল, এজ অফ দ্য ব্যাট, রুবি কাট যেটা আমরা বলি ক্রিকেটের পরিভাষায়, লেমন কাট।
সুরক্ষিত জায়গা হাওয়ায়, ওয়ান ড্রপ, তবে মাঠের বাইরে যাবে। মরিয়া একটা প্রচেষ্টা ছিল, তবে শেষ রক্ষা হয়নি, বল বাউন্ডারি বাইরে। ক্রিকেট সমহিমায় আবারও একবার শিল্পনগরীর বুকে, হলদিয়ার বুকে ক্রিকেট ফিরছে সমহিমায়। হলদিয়ার নয়নের মণি, যে মানুষটা বারবার শিল্প সংস্কৃতির মেলবন্ধন এবং ক্রীড়া ক্ষেত্রে হলদিয়াকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন, আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ। শট, লফটেড শট, ডিপ এক্সট্রা কভারের ওপর থেকে তিত্তার, ট্রিমেন্ডাস, টেরিফিক, ওভার বাউন্ডারি, ইনসাইড আউট। कल दुनिया बस तेरा नाम कहेगी, जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने হ্যালো ক্যাপ্টেন, উত্তরণ স্টাডি সেন্টারের ক্যাপ্টেন দ্রুত চলে আসুন। ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন রাই এন্টারপ্রাইজের ক্যাপ্টেন খোকন হালদার। উত্তরণ স্টাডি সেন্টার চণ্ডীপুরের ক্যাপ্টেনকে বলবো দ্রুত এগিয়ে আসার জন্য, খুব দ্রুত চলে আসুন। প্রথমে আমাদের অ্যানাউন্সমেন্ট ছিল ফার্স্ট ইনিংস ব্রেকে আমরা নেক্সট ম্যাচে টস করব। ক্যাপ্টেন অফ উত্তরণ স্টাডি সেন্টার চণ্ডীপুর, খুব তাড়াতাড়ি আসুন। আমরা প্রস্তুত রয়েছে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে টস করার জন্য। ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন রাই এন্টারপ্রাইজের ক্যাপ্টেন খোকন হালদার। তো আমরা আশা রাখবো দ্রুত চলে আসবেন, আমরা নেক্সট ম্যাচে টস করব। অষ্টম ওভারের খেলা শেষ, 8 ওভার থেকে 129, একটা ফাইটিং নয়, গত দিনের যদি আমরা স্কোর কার্ডগুলো লক্ষ্য করি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। দুর্দান্ত একটা জায়গায় এই মুহূর্তে এমএম কনস্ট্রাকশন, তবে বেঙ্গল ম্যাভরিক, সচিন তেওয়ারি ব্রিগেড, তাদের কথা আপনাকে বলতেই হবে, তারাও কোনো অংশে কম নয়। আমি ম্যাচ অফিসিয়ালকে বলবো সামনে এগিয়ে আসার জন্য। আমাদের নেক্সট ম্যাচে টস হবে, ডে 2 ফাইনাল ডে, সেকেন্ড ম্যাচ, 6 প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিকে উত্তরণ স্টাডি সেন্টার চণ্ডীপুর এবং অপরদিকে রাই এন্টারপ্রাইজ। দুই দলের ক্যাপ্টেন রয়েছেন, একদিকে মিলন ক্যাপ্টেন অফ উত্তরণ স্টাডি সেন্টার চণ্ডীপুর এবং অপরদিকে খোকন হালদার ক্যাপ্টেন অফ রাই এন্টারপ্রাইজ। রুলস রেগুলেশন, এখান থেকে আমরা সরাসরি ফিরছি রবিদার কাছে টসে।
হোয়াইট আর নো, যেটা হাইট নো বা কটব্যান্ডে কোনো বল দুটো তো ওরকম হ্যাঁ? দুটো করে নতুন করে একটা দেওয়া হবে, একটা চুজ করে দেবে। আচ্ছা, একটা নতুন বল খেলা, তারপরে সেমি মারো। তারপরে তুমি যাই হলো নতুন প্রথম বলি নতুন বল গেলে নতুন বলি দেবো, যেটা অ্যাভেলেবল থাকবে সেটা দেবো। আর একজনকে এখানে পাঠিয়ে দেবে, তারা সে যে বলটা বেছে দেবে আমরা সেটাই দেবো। যদি না আসে আমরা যেটা বলবো সেটাই। হ্যাঁ না, আমরা ধরো সব নতুন সময় এখন টসের আইকেআর প্রেজেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ডে ট্যুর সেকেন্ড ম্যাচ টুর্নামেন্টের 6 প্রি কোয়ার্টার ফাইনাল। একদিকে খোকন হালদার ক্যাপ্টেন অফ রাই এন্টারপ্রাইজ, অপরদিকে মিলন। হাঁটুপাড়ে ম্যাচ কল ছিল হেড, ইটস এ টেল ছিল কল, কল ছিল হেড কিন্তু ইটস এ টেল। মিলন, টস উইন ডিসিশন। ব্যাট করবো ফার্স্ট, কেন ব্যাটিং এর সিদ্ধান্ত? যেহেতু 8 ওভারের খেলা, একটু বেশি ওভারের গেম আছে, একটু মাঠটাও একটু বড় আছে, যতটা সম্ভব বেশি রান করে প্রেসার দেওয়ার। কেমন লাগছে আজকে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি? খুব সুন্দর, আর আশা করতে পারি এই ম্যাচটা একটা দারুণ পাচ্ছি আমরা। অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আর খোকন, টস ফেভারে যায়নি, তাহলে টস যদি জিতে নিশ্চয়ই প্ল্যান আগে থেকে করেছিলে টস জিতলে কি হতো? না, আমরা ফিল্ডিংই করতাম, তার মানে যেটা চাইছিলে সেটা পেয়েছো। প্ল্যান কি থাকবে? কারণ কালকে থেকে খেলা দেখছি রান হচ্ছে, তো চেষ্টা করবো কম রানের মধ্যে আটকানোর এবং আমরা চেস করবো। আর বেঙ্গল এবং বেঙ্গলের বাইরে অনেক টুর্নামেন্ট খেলেছো, তোমার চোখে হলদিয়ার এই হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি? না, এখানে সবসময় খেলা হয় তো এইদিকে ভালোই খেলা হয়, কারণ বড় মাঠ থাকে, বোলারদের জন্য ভালো থাকে, ব্যাটসম্যানদের জন্য ভালো থাকে। আগের বছর খেলে ফাইনালে উঠতে পারিনি, চেষ্টা করবো বছর ফাইনাল খেলার। আশা করতে পারি একটা দারুণ ম্যাচ পাচ্ছি। একদম। থ্যাংক ইউ সো মাচ। আইকেআর প্রেজেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন ট্রফি ডে টুর সেকেন্ড ম্যাচে টস সম্পন্ন হয়েছে। আর রীতিমতো উত্তরণ স্টাডি সেন্টার উইনিং দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু ব্যাট ফাস্ট। এটাই ছিল নিউজ মেসেজ কমবক্সের জন্য, আপনাদের জন্য। এখান থেকে আমরা ফিরবো আইস রকার্স লাইভ স্ট্রিমিং নিয়ে। আইস রকার্স ইজ ব্যাক। ওভার টু কমবক্স। আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করবো আমরা খুব দ্রুত ম্যাচটা কন্টিনিউ করার জন্য, দ্বিতীয় ইনিংসটা কন্টিনিউ করার জন্য। ওয়েলকাম बैक, আরও একবার আমরা ফিরে এলাম দ্বিতীয় ইনিংসে। स्वागत है आप सभी का फिर एक बार हल्दिया चैंपियंस ट्रॉफी सीजन 2। वो पहला साल बेहतर था और दूसरा साल बेहतरीन बनने के लिए तैयार है। वो डे 2 का पहला मुकाबला, दो बड़े टीम आमने सामने, एक तरफ एमएम कंस्ट्रक्शन, दूसरे तरफ बंगाल मैवरिक्स। अब कप्तान ने टॉस जीता था इब्राहिम अली शेख, और कप्तान ने टॉस जीतकर फैसला किया था कि हम पहले बल्लेबाजी करेंगे। एक अच्छा टोटल 8 ओवर में 129 एक अच्छा टोटल माना जाता है। वो टोटल सेट किए हैं एमएम कंस्ट्रक्शन। अब अगर यहां से जीतना है टीम बंगाल मैवरिक्स को बनाना होगा 130। 8 ओवर का यह मुकाबला, जहां पूरे बंगाल में 5 ओवर 6 ओवर इस फॉर्मेट में खेला हो रहा है, और हल्दिया थोड़ा सा अलग है। हल्दिया चैंपियंस ट्रॉफी 8 ओवर का मुकाबला खेला जा रहे हैं। टूर्नामेंट का हर एक मुकाबला वो पिछला दिन ब्लॉकबस्टर था, और आज उससे भी ब्लॉकबस्टर बनने के लिए तैयार है यह टूर्नामेंट। कमेंट्री बॉक्स से मैं सूरजीत, मेरे साथ रोबिता, स्टैटिस्टिशियन, स्कोरर, चीफ एडिटर, कैमरा पर्सन, अब सभी को तहे दिल से स्वागत करते हुए दोनों सलामी बैटर वो बीच मैदान में आए हैं। चले बैटिंग यूनिट का कप्तान एक एक्स्ट्रा मेंबर को भेज दीजिए। चले गेंदबाजी का मोर्चा संभालने के लिए पहला ओवर के लिए एमएम कंस्ट्रक्शन के लिए तितर को लाया गया। बैट्समैन नेम सनी। संजय और साजिद। चले संजय और शकील दोनों सलामी बैटर्स। पहला गेंद 1:09 में दूसरे इनिंग्स की शुरुआत। 8 ओवर का मुकाबला आप देख रहे हैं हल्दिया चैंपियंस ट्रॉफी
अगला मुकाबला एक और बार उत्तरायण स्टडी सेंटर। कप्तान ने टॉस जीता, फैसला किया हम पहले बल्लेबाजी करेंगे सरोज प्रामाणिक के अगेंस्ट में। एज ऑफ द बैट संजय डिपार्ट्स। संजय बैक टू पेविलियन, गॉन। हल्दिया चप्पियां ट्रॉफी में नाम लिखवाएंगे। जितने आए हार जीत के जाएंगे। हल्दिया चप्पियां ट्रॉफी दिल में छाएंगे। चले नंबर 3 पर एक और दिग्गज बैटर। अब यहां से पारी को संभालना होगा। वो पहला पारी की अगर बात किया जाए, पहला पारी पहला गेंद वो जहां अबुल कलाम डग आउट में लौटे थे, और दूसरा इनिंग्स की अगर बात किया जाए, दूसरा इनिंग्स का सेकंड बॉल और जिसमें विकेट मिला तितर को। बेस्ट वर्सेस बेस्ट की ये लड़ाई, दो बड़े टीम आमने सामने, कोई किसी को जगह छोड़ेंगे नहीं। सनी इस बार हल्के हाथों से ऑन स्ट्राइक शकील। ड्राइव स्ट्रेट प्लेट सीधा पेल्समैन सिम्पसन के पास। टिया एक और नामचीन खिलाड़ी, किसी परिचय की मोहताज नहीं है बंगाल टेनिस क्रिकेट में। एज ए बैटर, एज ए फील्डर, एज ए बॉलर, हर एक क्षेत्र में ये आगे है। एक और बार तितर, कमाल की गेंदबाजी, बिंदी गेंद, डॉट बॉल। बहुत सारे लोग हमारे साथ जुड़ते हुए हैं। छोटा सा खींचा हुआ गेंद, चले एक ओवर की समाप्ति, और एक ओवर की समाप्ति के बाद कुल मिलाकर स्कोर एक विकेट के नुकसान पर। प्रथम ओवर खेला शेष। प्रथम ओवर থেকে রান সংখ্যা 1। টিম বেঙ্গল ম্যাভরিক্স, এমএম কনস্ট্রাকশন, ইব্রাহিম আলী শেখ ব্রিগেড, অপরদিকে সচিন তিওয়ারি ব্রিগেড, শাকিল এবং রূপেশ তাদের যুগলবন্দি। এখান থেকে বেটার কিছু করে দেখাতে হবে। দুর্দান্ত একটা নক, ব্যাটিং ঔদ্ধত্য প্রকাশ করতে হবে। স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমরা জয়দা, সুদীপ্তন শেঠ, সায়ন্তন শেঠ, and special thanks heart of the tournament ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ, ডিলিট। শিবশঙ্কর টিয়া তাকে আনা হয়েছে। ফার্স্ট বল রিভার্সে যাওয়ার চেষ্টা রূপেশ, তবে চমৎকার লাইন এবং লেন্থ ভ্যারিয়েশন, গতির সাথে স্লোয়ারের মিশ্রণ বারবার ঘটিয়েছেন। প্লেয়ার করবে ম্যান্ডেটরি পাওয়ার প্লে, বৃত্তটা অতিক্রান্ত হবে, বল বাউন্ডারি বাইরে যাবে, 4 রান আসবে।
স্লোয়ার পিক করলেন স্ট্রেট টু দ্য ফিল্টার, তবে কোথাও যেন একটু ভুলভ্রান্তি করে বসলেন। দুর্দান্তভাবে পিক করেছিলেন টিয়ার স্লোয়ার। সরাসরি ফিল্ডসম্যান সৌরভ, ডিপ মিড উইকেটে, কোনো রকম ভুলচুক নয়, উইকেট আসবে। ফিরে যেতে হবে রূপেশকে। স্ট্রেট টু দ্য বোলার, স্ট্রেট টু দ্য বোলার। প্রচুর প্রচুর মানুষ নান্দনিকতায় ভরপুর করে এই টুর্নামেন্ট, হলদিয়াবাসীর প্রাণের টুর্নামেন্ট, হলদিয়াবাসীর গর্বের টুর্নামেন্ট, হলদিয়াবাসীর ঐতিহ্যের টুর্নামেন্ট। বাংলার বাইরে থেকে প্রচুর প্রচুর খেলোয়াড়ের আবির্ভাব এই টুর্নামেন্টে। সচিন তিওয়ারি অন স্ট্রাইক। আইস রকার স্পোর্টস লাইভের মাধ্যমে লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে। এগেন আসলোয়ার। ম্যাচ অফিসিয়াল বিমল দেশার এবং সঙ্গে ব্যাটিং সাইড রিভিউ হোয়াইট বলের জন্য আম্পায়ার্স কল ছিল ফেয়ার ডেলিভারি, তবে সচিন তিওয়ারি তিনি খুশি হতে পারেননি। তৃতীয় আম্পায়ার সহযোগিতা চেয়েছেন, রিভিউ চাওয়া হয়েছে। পরবর্তী ম্যাচ যারা গতকাল থেকে প্রশ্ন করেছিলেন যে সরোজ প্রামাণিক, খোকন হালদার, সঞ্জু কানোজিয়া ব্রিগেড তারা কখন খেলবে, আজকে দিনের দ্বিতীয় ম্যাচে আপনারা সরোজ প্রামাণিককে দেখবেন। ইটস এ ফেয়ার ডেলিভারি, কনফার্মেশন চলে আসবে। ব্যাটিং সাইড রিভিউ লস্ট। মাফ করবেন, এটা আম্পায়ার সম্ভবত চেক করতে চেয়েছিলেন। শর্ট অফ প্লেন, বাউন্ডারি বাইরে যাবে, গড়ানে বল, রিভার্স। সচিন তিওয়ারি নিজের উপস্থিতি জানান দেবেন। आता ही नहीं विजय का शिखर सामने यही गिर के भी उठना तेरा रीत यही जो लक्ष्य है उसको पाना है अंत तक लड़ते जाना है जितने সব মিলিয়ে প্রত্যেকে অপেক্ষা করছেন, অপেক্ষার প্রহর গুনছেন ফাইনাল ডেতে হাই ভোল্টেজ কিছু ম্যাচ দেখার জন্য। গতকাল যেভাবে প্রত্যেকটা দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন, আজকে ফাইনাল ডেতে আরো একবার বসন্তের বাসন্তিক শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। তিত্তার চমৎকার লাইন এবং লেন্থ। এই মরশুমে কনস্ট্রাকশন দলের সফল বোলারের তালিকায় এই নামটা আপনাকে সামিল করতেই হবে। তিত্তার দীর্ঘ দুটো তিনটে মরশুম কনস্ট্রাকশনের মধ্যমণি। দলের প্রয়োজনে ব্যাট হাতে নির্ভরতা দিয়েছেন, দলের প্রয়োজনে বল হাতে নির্ভরতা দিয়েছেন। এজ অফ দ্য ব্যাট, ফ্লাইং স্লিপ, আবুল কালাম তৎপর ছিলেন, একটা ড্রপের পরে তাড়াতে যায়। দ্বিতীয় মরশুম ব্লকবাস্টার।
কোথাও যেন একটু ঢিমে তালে চলছে, একটা পাহাড় প্রমাণ রান চেস করার জন্য যে প্রচেষ্টা দরকার। শট, আরো একটা ওভার বাউন্ডারি আসবে, ঠিকানা লেখা হয়ে যাবে বল। সাকিল के जाएंगे हल्दिया चपिया ट्रॉफी में नाम लिखवाएंगे। back to back over boundary, consecutive over boundary from Sakil. আচ্ছা বল বল, ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি। সাকিল তিনি বলছেন আমি যতক্ষণ আছি অন্তত পক্ষে মরিয়া চেষ্টাটা কন্টিনিউ করব। গৌরবোজ্জ্বল উপস্থিতি গতকাল ডক্টর লক্ষণচন্দ্র শেঠ মহোদয় উপস্থিত ছিলেন, সুদীপ্তন শেঠ, সায়ন্তন শেঠ, আমাদের প্রত্যেকের প্রিয়। নো বলে কনফার্মেশন আসবে, তবে বল বাউন্ডারি লাইন অতিক্রম করে যাবে। লেগ বাই সূত্রে বাউন্ডারি উইথ আ নো বল। তিত্তার সম্ভবত খুশি হতে পারছেন না। ম্যাচ অফিসিয়াল তৃতীয় আম্পায়ারের সহযোগিতা চেয়েছেন। বোলিং সাইড তারা খুশি হতে পারেনি, তিত্তর রিভিউটা চেয়েছেন। কোথায় ল্যান্ডিংটা ছিল প্রথম সেটা চেক করবেন। ম্যাচ অফিসিয়াল টিভি আম্পায়ার তারা ব্যস্ত রয়েছেন, তাদেরকে ব্যস্ত থাকতে হবে। কনফার্মেশন সেটা কনফার্ম হবে। ইটস আ নো বল। নো বলের কনফার্মেশন আসবে, দ্যাট মিন্স রিভিউ লস্ট। অফসাইডের ওপরে এটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্যাট? পাঁচটা রান অতিরিক্ত হিসেবে আবার স্কোর কার্ডে যোগ হয়ে যাবে। ফ্রি হিট এবং সেটা কন্টিনিউ থাকবে। যে প্রেসারটা ছিল, যে চাপটা ছিল, এই ওভার থেকে সেই চাপটা রিলিজ হচ্ছে। বেঙ্গল ম্যাভরিক্স রান সংখ্যা সর্বসাকুল্যে 31, 31-এ পৌঁছে গেছে। বড়শটে যাওয়ার চেষ্টা, সচিন তিওয়ারি দ্রুততার সঙ্গে জায়গা বদল, একটা রান। জানেন প্রত্যেকটা রান ভ্যালুয়েবল হবে। একটা পাহাড় প্রমাণ রান যখন তুমি চেস করছো, প্রত্যেকটা রান তোমার কাছে সমান গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে রান সংখ্যা পৌঁছে গেল। তৃতীয় ওভারে খেলা শেষ, 3 ওভার থেকে 32। 8 ওভার থেকে একটা পাহাড় প্রমাণ রান। 30 বল থেকে 98 রানের প্রয়োজন।
নেক্সট ম্যাচ দুটো টিম তারাও প্রস্তুত। ইতিমধ্যে টস কমপ্লিট হয়েছে। উত্তরণ স্টাডি সেন্টার ক্যাপ্টেন মিলন অন দ্য টস, ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট। গতকাল টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিতে দেখেছিলাম আমরা ক্যাপ্টেনদের, রবিদা। তবে আজকে দেখছি আমরা যারা টসে জিতছেন ব্যাট করার সিদ্ধান্ত নিচ্ছেন। পিচের চরিত্রে অনেকটা রদবদল প্রত্যেকেই দেখছেন। উইথিন 40 মিনিটস আপনাকে লাস্ট ওভার সেটা স্টার্ট করতে হবে। সেটা প্রথম ইনিংসে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে শেষ ওভারটা সার্কেলের মধ্যে ফিল্ডারদের ফিল্ডিং করতে হয়েছিল, শুধুমাত্র দুজন ফিল্ডার সার্কেলের বাইরে ছিলেন। আচ্ছা, আমরা প্রথম থেকেই বলেছিলাম বল মাঠে কোনো ব্যাটার চেক করতে পারবে না। আপনাদের একজন প্রতিনিধিকে একটু পাঠিয়ে দেবেন কমেন্ট্রি বক্সে। एक और बार सामने टिया, शकील, बॉल, स्पीड स्टार, पेस मशीन, काबिलियत है इनके पास। वो कहते हैं ना गेंदबाजी अगर कला है तो उस कला की कलाकार है ये टिया उर्फ शिवशंकर सामंतो। किसी परिचय की मोहताज नहीं है ये खिलाड़ी। स्लोअर स्लोअर, ये इनका वेरिएशन है, ये इनका सिग्नेचर डिलीवरी है। इस स्लोअर के साथ बहुत सारे बैटर को फंसाया। ये आज नहीं, पिछला 15 साल इसी अंदाज के साथ गेंदबाजी कर रहे हैं शिवशंकर सामंतो उर्फ टिया। पुल करेंगे और गुल करेंगे। पुल पावरफुल, ब्यूटीफुल, सक्सेसफुल। शकील, सुपर टाइमिंग, सुपर नॉक, सुपर ओवर बाउंड्री, स्क्वायर लेग के ऊपर से। हल्दिया चैंपियंस ट्रॉफी प्रेजेंट ओवर बाउंड्री। जितने आए आज के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे। जीतने आए हैं जीत के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी। इसी थीम सॉन्ग के साथ एक और बार कमबैक करते हुए टिया ललचाया था स्लोअर के साथ। ड्राइव करेंगे, पीछे फील्डर, सचिन तिवारी ऑन स्ट्राइक। सचिन एक और नामचीन खिलाड़ी, एक और जाने माने खिलाड़ी। सचिन तिवारी ड्राइव, सेंसिबल क्रिकेट। पीछे जय सिंह, जब तक गेंद को उठाएंगे आसानी के साथ चिकी सिंगल, एक सिंगल मिल जाएगा और सिंगल के चलते स्कोर में वृद्धि। चालीस, 4 ओवर की समाप्ति और 4 ओवर की समाप्ति के बाद 40 और आखिरी 4 ओवर में अगर यहां से जीतना है तो कहीं ना कहीं 90 रन बनाना होगा, गियर में बदलाव लाना होगा। और अगर गियर में बदलाव लाएंगे तो आप यहां से पहुंच जाएंगे सीधा ये मुकाबला को जीतकर क्वार्टर फाइनल में। और आखिरी 4 ओवर में क्या कुछ होगा, किस तरीके से गेंदबाजी होगा, किस तरीके से बल्लेबाजी होगा, सब कुछ लेकर आपके सामने माइक्रोफोन में होगा तब्दीली। स्वागत है रबिदा। ধন্যবাদ সুরজিৎ। 24 বল থেকে 90 রান করতে হবে জিততে হলে বেঙ্গল ম্যাভরিক্স দলকে। এখন থেকে সময় হয়েছে গিয়ার চেঞ্জ করার, কারণ 129 রান
কনস্ট্রাকশন শুরুতে দুটো উইকেট পড়ে যাওয়ার পরে যেভাবে আমরা দেখলাম দুর্দর্শ একটা শুরু করলো, তৃতীয় উইকেটে 44 রান এবং শেষে তিত্তরের ব্যাট। উইকেট রক্ষক ধরতে পারেনি, এখান থেকে বাইর সুতে 4টি রান চলে এলো। বিমল কুমার দেব, শঙ্কর দাস যারা অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে রয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের 2 আম্পায়ার। ব্যাটিং দলে ডিআরএস নেই না, আগেরটা আম্পায়ার্স কল ছিল। আচ্ছা, ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন ওয়াইডের জন্য। এই ম্যাচের পরেই অনুষ্ঠিত হবে রাই এন্টারপ্রাইজ উত্তরণ স্টাডি সেন্টার চণ্ডীপুরের মধ্যে। টস জিতেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উত্তরণ। পরের ম্যাচ আমরা দেখব। প্রত্যেকে মুখে রয়েছে পরের ম্যাচ দেখার জন্য। খোকন হালদার, সরোজ, সঞ্জু কানোজিয়া, ধোনি, সুমন গোপ, লালা, কানাই, অঙ্কুশ, শিবম এবং অপরদিকে আমরা দেখব মিলনকে, মনু, মফিজুল, ফারহান, দিব্যেন্দু, সৌম, অপু গিডির মতো খেলোয়াড়দের, শুভর মতো খেলোয়াড়দের দেখবো পরের ম্যাচে। দর্শকদের জানিয়ে রাখি, দিন রাতের দুদিনের ক্রিকেট টুর্নামেন্ট আইকেআর আয়োজিত হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের দিনের ফার্স্ট ম্যাচ টুর্নামেন্টের 5th প্রি কোয়ার্টার ফাইনাল। যেটা জিতবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে, তাদের জন্য 2 লাখ টাকা সঙ্গে ট্রফি। ইন মেমোরি অফ লেট তমালিকা পন্ডা শেঠ চ্যাম্পিয়ন ট্রফি, এবং যারা বিজিত হবে তাদের জন্য 1,50,000 টাকার সঙ্গে ইন মেমোরি অফ লেট তমালিকা পন্ডা শেঠ হলদিয়া চ্যাম্পিয়ন ট্রফির রানার্স ট্রফি। প্রচুর মানুষ আজকেও আমাদের সাথে জুড়বেন। ইতিমধ্যে আইস রকার্স ইজ কাম ব্যাক নতুনভাবে। অনেকে খুব মিস করছিলেন, ইউটিউব চ্যানেলে কমেন্ট করছিলেন, ভরিয়ে তুলেছেন কেন হচ্ছে না। আর সিদ্ধান্ত চলে এলো হোয়াইট বলের, অর্থাৎ এখান থেকে রিভিউ সাকসেসফুল। বেঙ্গল ম্যাভরিক্স দলের দ্বারা ডিআরএস নিয়েছেন, সেটা সাকসেসফুল হলো। আপিল অবিনাশ সেরা এই বল থেকে জোরালো আপিল ছিল, উইকেট কিপারকে দেখলাম জোরালো আপিল করতে। তবে এখান থেকে লেগ বাইর হাত ধরে 1টি রান, এই মোট রান সংখ্যা 2 উইকেটের বিনিময়ে 46 রান করতে হবে বেঙ্গল ম্যাভরিক্সকে। জিততে হলে গিয়ার চেঞ্জ করতে হবে। ঈশান দাস কমেন্ট করেছেন, হলদিয়া কোথায়? পূর্ব মেদিনীপুরেরই নদী বন্দর হলদিয়া, খুব বিখ্যাত জায়গা, শিল্পনগরী। প্রচুর মানুষ আসেন হলদিয়ার এই শিল্পনগরীতে। আর সেই শিল্পনগরীর বুকে অনুষ্ঠিত হচ্ছে এবারের হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন ট্যুর। অবিনাশ, ভিন্নাজের খেলোয়াড়, ইউপির খেলোয়াড় অবিনাশ। বড় শট আসেনি, বড় শট না এলে জয়ে ফেরা যাবে না। 129 তার জবাবে মাত্র এখনো পর্যন্ত 5ম ওভারে খেলা চলছে, রান সংখ্যা 47। আর জিততে হলে এখনো 21 বল থেকে 83 রান। বেঙ্গল ম্যাভরিক্সের সমর্থকরা
তারা চাইছেন এই জুটি যেন আরো দ্রুত হারে রান তুলতে পারে। শাকিল সফল হয়েছেন, বাউন্ডারি চলে এলো। শাকিল জানেন এই মুহূর্তে রান দরকার। ঝাড়খণ্ডের এই খেলোয়াড় তার ব্যক্তিগত রান 22-19 বল থেকে। অপরদিকে সচিন 6 বলে 6, 52, 4.5 ওভারে, জেতার জন্য 19 বল থেকে 78। অবিনাশ তার প্রথম ওভার শেষ করলেন সাথে সাথে। 5 ওভারে খেলা শেষ হলো, 5 ওভারে 52, আর 5 ওভারের শেষে 75 রান ছিল কনস্ট্রাকশন দলের। অনেকটা পিছিয়ে রয়েছে বেঙ্গল ম্যাভরিক্স। অর্পণ মণ্ডল, সিদ্ধান্ত, সর্দার, ঈশান দাস, সৌরভ মাঝি, তারা চলে এসছে লাইভ স্ট্রিমিংয়ে। ধন্যবাদ আপনাদের। প্রতিটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনারা খুব এনজয় করেন। দিন রাতের ম্যাচ হোক, দিনের ম্যাচ হোক, নিজেদের প্রিয় খেলোয়াড়ে খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন। জয়, উইকেট আসবে, উইকেট, তবে উইকেট আসেনি। 4টি রান চলে এলো। রান করতে হবে, গানের গতি বাড়াতে হবে, ফিফথ গিয়ারে গাড়ি ছোটাতে হবে। এবার স্কোয়ার লেগ, ডিপ স্কোয়ার লেগের ফিল্ডার, রান করার মতো সময় ছিল না, রানও আসেনি, ডট বল হয়ে গেল। 16 বল করতে হবে 74। বেঙ্গল ম্যাভরিক্সে জয়ের জন্য আরো 76 রানের দরকার 129-এর প্রত্যুত্তরে। 56 ডট বল। কনস্ট্রাকশনের সভ্য সমর্থকরা তবে শুরুতে বেশ মুচড়ে গেছিলেন। শুরুতে দুটো উইকেট, প্রথম ওভারের শুরুতে, প্রথম বলে দ্বিতীয় বলে 2 ব্যাটিং স্তম্ভকে ফেরত যেতে হয়েছিল। তারপর একটা লড়াই রান চলে এসেছিল 129। উচ্চতা, মিড উইকেটে ফিল্ডার নিচে, উইকেট, উইকেট, শিবশঙ্কর তিনি ক্যাচ নিয়েছেন। গতকালকে দর্শকরা দেখেছেন কিভাবে হাড্ডাহাড্ডি লড়াই, এক নয় একাধিক ম্যাচ, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়েছিল ম্যাচের ফেসলা জানার জন্য। তবে খুব এনজয় হয়েছে গতকালকে। ফার্স্ট ডেটা ছিল একটা অসাধারণ, তবে সেকেন্ড ডে সেটাও যাবে আরো ভালো, কারণ আজকেও আমরা দেখব বেশ কিছু চিত্তাকর্ষক ম্যাচ। শুরুতে উইকেট পড়ে যাওয়ার পরেও 129 রানের গতি মন্থর, সেই উত্তাপটা কোথাও নেই যে উত্তাপটা দরকার ছিল। 130 রানের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার সামনে ব্যাট করতে হলে আরো বেশি করে দ্রুত হারে রান তুলতে হবে। আর সাথে সাথে শঙ্কর দাস জানিয়ে দিলেন ওভার শেষ। জয়ের ওভার শেষ হলো। এই ওভারে একটি উইকেট ফেলেন, 4টি রান দিলেন। 6 ওভারে খেলা শেষ, 56, 3 উইকেটের বিনিময়ে। সমসংখ্য ওভারে 88 ছিল কনস্ট্রাকশনের 6 উইকেটের বিনিময়। 12 বলে খেলা বাকি, 74। সুবল প্রামাণিক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দীপক জোয়ালি,
ক্রিকেট এক্সপার্ট সৌমেন, মীর সম্রাট, নীলাদ্রি ঘোষ, অনেক মানুষ এই মুহূর্তে খেলার নজর রেখেছেন খেলায়। যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে, ততই চাপে ফেলে দিচ্ছে। উইকেট চলে এলো আবার, আইকেআর উইকেট। तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही। आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। বেঙ্গল ম্যাভরিক্স যত সময় যাচ্ছে ব্যাকফুটে চলে যাচ্ছে, জয় থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। খেলার হার জিত থাকবে, তবু ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। প্রথম বলেই সঞ্জয় তো উইকেট পেলেন। যে চাপ ছিল প্রথম ইনিংসে এম কনস্ট্রাকশনে, সেই চাপ অনেকটা কেটে গেছে। তবে বেঙ্গল ম্যাভরিক্সের চাপ বেড়ে গেছে। সঞ্জয় বারবার এম কনস্ট্রাকশনের পরিত্রাতায় নিজেকে তুলে ধরেছেন, পরিত্রাতার ভূমিকায় নিজেকে বারবার মেলে ধরেছেন। পরে ম্যাচের প্রস্তুতি চলছে। প্রথমে উত্তরণ স্টাডি, তারা ব্যাট করবেন, কত রান করে। তারপরে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে দি ফাল মরিস 11 ভার্সেস সাউ 11-এর মধ্যে। তারপরে শেষ প্রি কোয়ার্টার ফাইনাল, তারপরে কোয়ার্টার, দুটো কোয়ার্টার এবং সেমি, সেকেন্ড সেমি এবং ফাইনাল ম্যাচ। ভালো শট, ভালো শট এবং পাওয়ারফুল শট, ওভার বাউন্ডারি। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है। जितने आए हार के जाएंगे, हल्दिया चप्पी। অরক্ষিত অঞ্চল, ওয়ান বাউন্স বাউন্ডারি। বেঙ্গল ম্যাভরিক্সের এই শটটা যেন আগে থেকেই দরকার ছিল। 129 রান যখন চেস করছে, শুরুটা অতটা ভালো হয়নি, বল প্রতি অতটা পাওয়ার আসেনি। জিততে হলে 8 বল থেকে 63 রান, এটা মুশকিল। 8 বলে যদি 8টি ওভার বাউন্ডারি আসে তাও সম্ভব নয়। জয়ের যেন গন্ধ পেয়ে গেছে এম কনস্ট্রাকশন। পরবর্তী ম্যাচ শুরু হবে, ম্যাচটি হওয়ার সাথে সাথে দলের ক্যাপ্টেন ঋষভ পান্ডে স্লোয়ার, 1টি রান। তবে 1টি রানের কোথাও যেন মূল্য অনেকটা কমে গেছে। দর্শকরা বুঝে গেছেন এই ম্যাচের লাস্ট পরিণতি কি হতে যাচ্ছে, এখান থেকে কারা জয়লাভ করবে। আর দেখতে দেখতে 7 ওভারে খেলা শেষ হলো 68 4 উইকেটের বিনিময়ে। আর 1টি ওভারে খেলা বাকি, খেলা যেন নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। 6 বল 52। তো এখান থেকে ঋষভ চাইবেন যত ব্যবধানটা কমানো যায়, অন্তত দর্শকদের এন্টারটেনমেন্টের জন্য তিনি ঝাঁপাবেন। যেভাবে ব্যাটিং করেছেন, খুব ভালো ব্যাটিং করেছেন, 11টি রান তার ব্যাট থেকে এসছে। প্রথম বল, ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেনের লড়াই। প্রথম বলেই দুর্দান্ত একটি ওভার বাউন্ডারি,
প্রতিনিয়ত থিম সং আপনারা শুনছেন, জিত কে আয়েঙ্গে জিত কে যায়েঙ্গে, হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচের শেষ পর্বে আমরা উপস্থিত হয়েছি, আর 5 বলে খেলা বাকি, 74 উইকেট। প্রথম বল যেখান থেকে 6টি রান এসে ঋষভের 17, দলের রান 74। প্রথম বলটি যদি ঋষভের বড়সড় আসে, দ্বিতীয় বলটি এমএম কনস্ট্রাকশনের ক্যাপ্টেনের ইব্রাহিমের পক্ষে, সেটা ডট বল, 4 বল। দর্শকরা তাকিয়ে রয়েছে এখান থেকে কি হবে, উইকেট কি আসবেন, ওভার বাউন্ডারি, উচ্চতা, দূরত্ব হয়নি, ফিল্ডার নিচে অপেক্ষা করছে ক্যাচ ধরার জন্য, উইকেট। এক ক্যাপ্টেন আরেক ক্যাপ্টেনকে আউট করালেন, উইকেট চলে এলো। 5 উইকেটের পতন হলো বেঙ্গল ম্যাভরিক্স দলের 74 রানের মাথায় 7.3 ওভারে। পূর্ববর্তী ম্যাচ विजय का शिखर सामने यही, गिर के भी उठना तेरा रीत यही, जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए हार जीत के जाएंगे। দর্শকদের মনের মনি কোঠায় রয়ে গেছে গতকালকের ম্যাচগুলোর কথা। তবে দ্বিতীয় উইকেট চলে এলো ইব্রাহিমের হাত ধরে শেষ ওভারে। নিজের বোলিং এর ছন্দে দুটো উইকেট তুলে নিলেন। चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे, जितने आए। আর মাত্র 2টি বলে খেলা বাকি, দ্বিতীয় ইনিংসের শেষ 2টি বল। ফুলটস উইকেট, তৃতীয় উইকেট কি আসবে, তিতাস হ্যাটট্রিক, টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকারী বোলার ইব্রাহিম আলী। হলদিয়ার এই ছেলেটির কি অদম্য ক্রিকেট উপহার দিলেন আজকে এমএম কনস্ট্রাকশনের প্রথম বোলার, যিনি হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে হ্যাটট্রিক করলেন, হ্যাটট্রিক। हल्दिया चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे, খুশির এক টুকরো ছবিও ধরা পড়লো হ্যাটট্রিক করার পরেই তার সেলিব্রেশন। শেষ বল শুরুটা ওভার বাউন্ডারি হয়েছিল, তারপরে কামব্যাক, পরপর 3 বলে 3টি উইকেট। শেষ বল, আর শেষ বল থেকে 4টি রান এলো। এখান থেকে জয়লাভ করলো এমএম কনস্ট্রাকশন, জয়লাভ করলো, তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। আমরা পরবর্তী ম্যাচের জন্য দ্রুত আসতে বলবো দুই দলের খেলোয়াড়দের। প্রথমে যারা ব্যাট করবেন, উত্তরণ স্টাডি সেন্টার দ্রুত চলে আসুন, এবং রাই এন্টারপ্রাইজ খোকন হালদার ব্রিগেড দ্রুত চলে আসবেন ফিল্ডিংয়ের জন্য। আমরা চলে যাব এখান থেকে প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচে।